আজ রাত ভাবো যদি এই রাতটাই তোমার জীবনের শেষ রাত হয়ে যায়। তোমার চোখ বন্ধ, তুমি স্বপ্নে ভেসে যাচ্ছ, আর কেউ জানে না আগামীকাল তুমি থাকবে কিনা। প্রিয় বন্ধুরা, আমরা সাধারণত মনে করি মৃত্যু দূরের ঘটনা, কিন্তু বাস্তবে মৃত্যু সব সময় কাছাকাছি। আমাদের কেউ জানাতে পারবে না কখন আমাদের সময় শেষ হবে। তোমার পাশে যারা ছিল, যারা তোমার সঙ্গে ইফতার করেছিল, তারা অনেকেই আজ কবরের অন্ধকারে। আর আমরা এখনও জীবিত, এখনও সুযোগ পেয়েছি, এখনও আল্লাহর কাছে ফিরে যাওয়ার সময় আছে। আজ রাত, এই মুহূর্ত, এই নিঃশ্বাস, এই দোয়া, সবই জীবনের চরম গুরুত্বপূর্ণ মুহূর্ত। তুমি কি প্রস্তুত? তুমি কি জানো প্রতিটি মুহূর্তকে কিভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার করতে হয়? অধ্যায় ১, জীবনের ক্ষণস্থায়িত্ব এবং অমিত সত্য। জীবন ছোট, আমরা এটি বুঝি না যতক্ষণ না শেষ মুহূর্ত আসে। কতবার আমরা বলেছি আমি কাল থেকে শুরু করব, কতবার আমরা নামাজ পিছিয়েছি, তওবা পিছিয়েছি, দোয়া পিছিয়েছি। কিন্তু কি নিশ্চিত আমরা কালকে দেখতে পাব? আজ রাত যদি শেষ রাত হয়, তুমি কি প্রস্তুত? মৃত্যু আসে অপ্রত্যাশিত, কখনো ডাক্তার, কখনো ঘড়ি, কখনো প্রযুক্তি, কেউ জানাতে পারবে না। আমরা প্রতিদিন নিঃশ্বাস নেই, কিন্তু প্রতিটি নিঃশ্বাস আমাদের জন্য পরীক্ষা। মৃত্যু আমাদের শেখায় অহংকার, দুঃখ, রাগ, ক্ষোভ সব সাময়িক। শুধু আল্লাহর দয়া, তওবা এবং দোয়া চিরন্তন। নিজের জীবনের মূল্যায়ন। আজ রাত যদি শেষ রাত হয়, তুমি কি নিজেকে মূল্যায়ন করেছ? তুমি কি আল্লাহর প্রতি সত্যনিষ্ঠ? তুমি কি তোমার পাপ স্বীকার করেছ? তুমি কি মানুষের প্রতি সদয় এবং ক্ষমাশীল? প্রত্যেক মানুষ জীবনের এক পর্যায়ে ভুল করে, কিন্তু বড় কথা হল সেই ভুল স্বীকার করে আল্লাহর কাছে ফিরে যাওয়া। আজ রাত হল সেই সুযোগ। তুমি কি কখনো ভেবেছ কতবার তুমি অহংকারে ভরা হয়ে আল্লাহর কাছ থেকে দূরে গিয়েছ? কতবার তুমি অন্যকে আঘাত করেছ বা বিরোধে জড়িয়েছ? যদি আজ রাত শেষ রাত হয়, তুমি কি সেই সব ভুলের জন্য প্রস্তুত? তওবা, ফিরে যাওয়া আল্লাহর কাছে। তওবা মানে শুধুই দুঃখ প্রকাশ নয়, তওবা মানে আল্লাহর কাছে ফিরে যাওয়া, হৃদয় বিশুদ্ধ করা, আত্মাকে নতুন জীবন দেওয়া। কুরআনে আল্লাহ বলেন, হে যারা বিশ্বাস আনে, তোমরা সবসময় আল্লাহর কাছে ফিরে যাও। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা নূর, আয়াত ৩৩। আজ রাত যদি শেষ রাত হয়, তুমি কি আল্লাহর কাছে ফিরে আসবে? যত বড় পাপই করা হোক না কেন, আল্লাহ সবসময় ক্ষমা করতে প্রস্তুত। তওবা শুধু নামাজ বা রোজা নয়, এটি হলো তোমার অন্তরের সত্যিকারের পরিবর্তন। উদাহরণ, একজন যুবক বারবার ভুল করে, মানুষের সাথে বিরোধে জড়ায়, কিন্তু সে যখন সত্যিকারের তওবা করে, আল্লাহ তাকে নতুন জীবন দেয়। আল্লাহর সঙ্গে হৃদয়ের সংযোগ। দোয়া শুধু হাত তুলে কিছু চাওয়া নয়, দোয়া মানে আত্মার সাথে আল্লাহর খোলামেলা আলাপ। আজ রাত যদি শেষ রাত হয়, তুমি কি আল্লাহর কাছে মন খুলে আসবে? দোয়া আমাদের আত্মার শান্তি দেয়। এটি আমাদের শেখায় আমাদের ভুল স্বীকার করা, আমাদের দুর্বলতা মেনে নেওয়া। যদি আজ রাত শেষ রাত হয়, এই মুহূর্তেই তোমার দোয়া, তোমার কান্না, তোমার তওবা আল্লাহর নিকট পৌঁছাবে। উদাহরণ, একটি পরিবারকে দেখো, বাবা মা তাদের সন্তানদের জন্য প্রতিদিন দোয়া করে। সন্তানরা ভুল পথের দিকে গিয়েছে, কিন্তু মা বাবার দোয়া এবং আল্লাহর রহমতে তারা ফিরে আসে। আজ রাত যদি শেষ রাত হয়, তুমি কি তোমার সম্পর্ক ঠিক রেখেছ? তুমি কি পরিবারের প্রতি ভালো আচরণ করেছ? তুমি কি বন্ধুদের সাথে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রেখেছ? তুমি কি মানুষকে ক্ষমা করতে জানো? মৃত্যু শুধু আমাদের ব্যক্তিগত নয়, এটি আমাদের চারপাশের মানুষকেও প্রভাবিত করে। তুমি যদি শেষ রাত শান্তিতে কাটাতে চাও, তোমার চারপাশের সম্পর্কও গুরুত্বপূর্ণ। একজন যুবক প্রতিদিন সকালে নামাজে আসে, কিন্তু একদিন হঠাৎ সে আর জেগে ওঠে না। তার পরিবার কাঁদে, বন্ধুদের চোখে অশ্রু, কিন্তু সে প্রস্তুত ছিল, কারণ সে জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর জন্য ব্যবহার করেছে। একজন বৃদ্ধ মহিলা প্রতিদিন দোয়া এবং কুরআন পাঠ করতেন। শেষ রাতেও তার হৃদয় শান্ত ছিল। এই গল্পগুলো আমাদের শেখায়, যদি আজ রাত শেষ রাত হয়, প্রস্তুতি নেওয়া অনিবার্য। মৃত্যু আমাদের স্মরণ করায় জীবন ক্ষণস্থায়ী। আজ রাত যদি শেষ রাত হয়, তুমি কি আল্লাহর কাছে ফিরে আসতে প্রস্তুত? মৃত্যু আমাদের শেখায় অহংকার, রাগ, ক্ষোভ সব সাময়িক, শুধু আল্লাহর দয়া চিরন্তন। আল্লাহর রহমত এবং ক্ষমা। আল্লাহর দয়া সীমাহীন। যত বড় পাপই করা হোক না কেন, আল্লাহ ক্ষমা করতে প্রস্তুত। আজ রাত যদি শেষ রাত হয়, তুমি কি আল্লাহর রহমত আশা করবে? আল্লাহ আমাদের ভুল দেখে না শুধু, তিনি চায় আমরা ফিরে আসি। এই রাত হল সেই সুযোগ যেখানে আল্লাহ তোমাকে মাফ করবেন। আজ রাত যদি শেষ রাত হয়, তুমি কি আত্মার শান্তি পাবে?
যে মানুষ আল্লাহর কাছে ফিরে আসে সে মৃত্যুর আগ মুহূর্তেও শান্তি পায়। এটি শুধু নামাজ বা রোজার মাধ্যমে নয়, এটি হলো জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যবহার করার ফল। আজ রাত যদি শেষ রাত হয়, তুমি কি আল্লাহর কাছে ফিরে আসবে? তুমি কি ক্ষমা চাওয়ার সাহস করবে? তুমি কি আত্মাকে বিশুদ্ধ করবে? বন্ধুরা, প্রতিটি রাত মূল্যবান। আজকের রাত আমরা যদি ব্যবহার করি, তওবা করি, দোয়া করি, আল্লাহর কাছে ফিরে যাই, আমাদের জীবন সত্যিই পরিবর্তিত হবে। মনে রেখো, আল্লাহ সবসময় দয়া করে। তিনি আমাদের পাপ মাফ করতে প্রস্তুত। তুমি যদি আজ রাত নিজের জন্য ব্যবহার করো, তাহলে তুমি সত্যিই একজন ধন্য ব্যক্তি।